নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন। ধানসিঁড়ির আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে ধ্বনি পরিবর্তনের ধারা এই বিষয়ের উপর আলোচনা করব। এই পার্টে যতটা সম্ভব করব, দ্বিতীয় পার্টে পরেরটা আসবে। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। ধ্বনি পরিবর্তনের কারণ, বাহ্যিক কারণ: ভৌগোলিক, ঐতিহাসিক, সামাজিক, অন্য জাতির ভাষার প্রভাব ও ব্যক্তিগত প্রভাব। ভৌগোলিক কারণ কি হতে পারে? ভৌগোলিক কারণ হচ্ছে এক একটা অঞ্চল বিশেষের উপর নির্ভর করে। মানে যে অঞ্চলে যেরকম ভৌগোলিক পরিবেশ, সেই অঞ্চলের মানুষের ভাষা কিছুটা সেরকম। আমি উদাহরণগুলো লিখি, তাহলে বুঝতে পারবে। যেটা বলছিলাম, এই ভৌগোলিক প্রভাব হচ্ছে ভূপ্রকৃতি ও জলবায়ুর বৈচিত্র্য অনুসারে। ভূপ্রকৃতি ও জলবায়ুর বৈচিত্র্য অনুসারে, মানে যে অঞ্চলে ভূপ্রকৃতি যেমন, সেই অঞ্চলের মানুষের ভাষাও ঠিক তেমনই। আবার ঐতিহাসিক ক্ষেত্রেও তাই। ঐতিহাসিক কারণে ধ্বনি পরিবর্তন, যেমন এই যে সিন্ধু শব্দের ধ্বনি পরিবর্তনের ফলে কিন্তু এটা হয়েছে হিন্দু। এগুলোকে এখন আলাদা আলাদা করে বিশ্লেষণ করতে গেলে না অনেকটা সময় লেগে যাবে, ভিডিও অনেক লং হয়ে যাবে। আমি ওই জন্য এরকম একটা চার্টের আকার করে দিয়ে দিচ্ছি, যতটা ডিটেলে দেওয়া যায়। সামাজিক প্রভাবের ক্ষেত্রে দেখা যায় অশান্তি, অরাজকতা, বিভিন্ন রকমের সামাজিক কারণে মানে সেখানকার ভাষার পরিবর্তন হচ্ছে, ধ্বনির পরিবর্তন হচ্ছে ইত্যাদি কারণে। অন্য জাতির ভাষার প্রভাব হচ্ছে কোনো জাতি অন্য জাতির অধীনে দীর্ঘকাল ধরে থাকলে সেই তার ভাষার কিছু কিছু শব্দ অধীনে থাকা জাতির ভাষার মধ্যে অনুপ্রবেশ করে। সেগুলোই হচ্ছে অন্য জাতির ভাষার প্রভাব। যেমন কি, যেমন বাংলা ভাষারই বলি, বাংলা ভাষার অনুপ্রবিষ্ট আগন্তুক শব্দের পরিবর্তন দেখা যায়। যেমন গ্লাস, এইটা হয়ে যায় গেলাস। পেঁপে, সেটা হয়ে যায় পেঁপে, চন্দ্রবিন্দু এসে যায়। বকিল, সেটা হয়ে গেছে উকিল। আর ব্যক্তিগত প্রভাব হচ্ছে, ব্যক্তিগত প্রভাবের মানে এটা ব্যক্তি বিশেষের উচ্চারণই এই প্রভাবের অন্যতম কারণ। ব্যক্তি বিশেষের উচ্চারণ। এবারে অভ্যন্তরীণ কারণ। অভ্যন্তরীণ কয়েকটা কারণ আছে। অভ্যন্তরীণ কারণ কি? অভ্যন্তরীণ কারণ হচ্ছে দু রকম হয়। এক শারীরিক, দুই হচ্ছে মানসিক। শারীরিক কারণের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাকযন্ত্র, শ্রবণ যন্ত্রের ত্রুটি, উচ্চারণ ক্ষমতা, দ্রুত উচ্চারণের প্রবণতা ইত্যাদির ফলে। শারীরিক কারণের জন্য যেটা বলছিলাম, বাকযন্ত্র, শ্রবণ যন্ত্রের ত্রুটি, উচ্চারণের অক্ষমতা, দ্রুত উচ্চারণের প্রভাব। আর
মানসিক কারণ হচ্ছে, মানসিক কারণ মানে শ্বাসাঘাত, অন্যমনস্কতা, ভাবপ্রবণতা ইত্যাদি। শ্বাসাঘাত, একটু তলার দিকে তো আমার লিখতে একটু প্রবলেম হচ্ছে, হাতের লেখাটা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও সবাই। শ্বাসাঘাত, অন্যমনস্কতা, ভাবপ্রবণতা, ইত্যাদি। মানসিক তাহলে কি কারণে হচ্ছে? শ্বাসাঘাত, অন্যমনস্কতা, ভাবপ্রবণতা ইত্যাদির কারণে। এই ভাবপ্রবণতার কারণে যেমন আমরা বলি ছোট দাদা, তাকে আমরা বলি ছোটদা। বাড়িতে দেখবে বড় একজন, দুজন, তিনজন দাদা থাকলে বড়দা, ছোটদা, মেজদা এরকম আমরা বলে থাকি। সেটা হয় ভাব প্রবণতার কারণে। আবার এরকমও অনেক সময় হয় জেঠিমা, তাকে আমরা বলি জেমা। দেখো, ধ্বনি পরিবর্তনের রীতির আবার 4টে ভাগ আছে। কারণ তো আমরা বললাম অভ্যন্তরীণ কারণ আর বাহ্যিক কারণ। এবারে আসছি ধ্বনি পরিবর্তনের রীতি। ধ্বনি রীতির মধ্যে প্রথম হচ্ছে ধ্বনি লোপ, তারপরে ধ্বনির আগম, তারপরে হচ্ছে ধ্বনির রূপান্তর, and লাস্ট ধ্বনির স্থানান্তর। এবার এইগুলোর ব্যাপারে ডিটেলে আলোচনায় আমরা আসব। প্রথমে হচ্ছে ধ্বনিলোপ। এই ধ্বনিলোপের আবার ভাগ রয়েছে। ধ্বনিলোপের ভাগ হচ্ছে স্বরধ্বনিলোপ, স্বরধ্বনিলোপ, ব্যঞ্জন ধ্বনিলোপ, আর আছে সমাক্ষর লোপ। সমাক্ষর বা সমদল লোপ। আপাতত আমি ধ্বনিলোপটারই 3টে ভাগ দেখালাম। ধ্বনির আগম, ধ্বনির রূপান্তর, ধ্বনির স্থানান্তর, এগুলো পরের ভাগগুলো আমি দেখাচ্ছি। এবারে এই স্বরধ্বনিলোপ, ব্যঞ্জন ধ্বনিলোপ, সমাক্ষর বা সমদল লোপ এর বিষয়ে আমরা আলোচনা করব। স্বরধ্বনিলোপ, উচ্চারণের সময় কিছু কিছু শব্দের এক বা একের বেশি ধ্বনি স্বরধ্বনি লোপ পেলে তাকে বলা হয় স্বরধ্বনিলোপ। উদাহরণ লিখি একটা, অতসী, অতসী থেকে স্বরধ্বনি লোপ হয়েছে তিসি। দেখো এখান থেকে অধ্বনি কিন্তু লোপ পেয়ে গেছে। আজি, আজি থেকে হয়েছে আজ। এখানে হর্ষই স্বরধ্বনি এখানে লোপ পেয়েছে। এটাই হচ্ছে স্বরধ্বনি লোপ। স্বরধ্বনি লোপের আবার 4টি ভাগ রয়েছে, লিখে দিচ্ছি। স্বরধ্বনি লোপের 4টি ভাগ রয়েছে। 4টি ভাগ: আদি স্বরলোপ, মধ্য স্বরলোপ,
সরি আমি ভুল বলেছি, 4টে না 3টে ভাগ। সরলোপের 3টে ভাগ রয়েছে, আদি সরলোপ, মধ্য সরলোপ আর অন্ত সরলোপ। অন্ত সরলোপ। আদি সরলোপ কি? আদি সরলোপ হচ্ছে উদ্ধার, উদ্ধার থেকে হয়েছে ধার। মধ্য সরলোপ, মধ্য সরলোপ আমি এটা পরে বিশ্লেষণ করে দিচ্ছি, উদাহরণটা আগে লিখে দিই। নাতিনি থেকে হয়েছে নাতনি। আর অন্ত সরলোপ, অন্ত সরলোপ হচ্ছে রাশি থেকে হ্রাস। আমি তিনটেই ব্যাখ্যা করে বিশ্লেষণ করে বলে দেব, তিনটে লিখে নিলাম। এবারে আমি বলছি আদি সরলোপ, এটা বুঝতেই পারছো দেখে, উদ্ধার থেকে ধার, মানে এখানে এই আদিস্বর এইটা হর্ষ, এটা এখানে লোপ পেয়েছে। আরো একটা উদাহরণ আমি লিখে দিচ্ছি, অলাবু থেকে লাউ, এখানেও অলোপ পেয়েছে এখানে। মধ্য সরলোপে যেটা বলছিলাম, মধ্য সরলোপ হচ্ছে পাশাপাশি অবস্থিত দুই ব্যঞ্জন নিকটবর্তী হলে বা ক্ষেত্র বিশেষে যুক্ত হলে তাকে বলা হয় সম্প্রকর্ষ। আমি এর আগে বিপ্রকর্ষের ভিডিও আপলোড করেছি, যারা যারা ভিডিও দেখছো প্রথম থেকে তারা জেনেই থাকবে। এই জাস্ট দুদিন আগেই আমি বিপ্রকর্ষের ভিডিও আপলোড করেছি। তো সম্প্রকর্ষ হচ্ছে বিপ্রকর্ষের বিপরীত রীতি। এই যে উদাহরণটা লিখেছি, নাতিনি থেকে হয়েছে নাতনি। আবার ভগিনী, ভগিনী থেকে হয় ভাগ্নি। বসতি থেকে হয় বস্তি। জানালা থেকে হয় জানলা। সবগুলোরই মধ্যস্বর লোপ পেয়েছে, দেখে বোঝা যাচ্ছে। আর অন্ত সরলোপ হচ্ছে যেটা লিখেছি রাশি থেকে হ্রাস। এই এটা লাস্টে এই স এর সাথে হর্ষইকার ছিল, হর্ষইকার এখানে স্বরধ্বনি, সেটা লোপ পেয়ে হয়েছে হ্রাস। সন্ধ্যা থেকে সন্ধ্যা থেকে সাঁঝ। চন্দ্র থেকে চাঁদ। এবারে ব্যঞ্জন ধ্বনি লোপ। ব্যঞ্জন ধ্বনি লোপের সংজ্ঞা লিখে আমি ভিডিও দেখো। ব্যঞ্জন ধ্বনি লোপ, ব্যঞ্জন ধ্বনি লোপের হলোপ কি বলছে, চলিত ভাষায় বা কথ্য উচ্চারণে কিছু কিছু বিশেষ্য সর্বনাম ও ক্রিয়াপদের হলোপ পায়। সেটা প্রথমে দেখি বিশেষ্য। বিশেষ্যের ক্ষেত্রে কি হয়, ফলাহার থেকে ফলার, মানে বিশেষ্য পদ যেগুলো সেগুলোর। মহাশয় থেকে মশায়, সবগুলোরই হ লোপ পাচ্ছে। আশা করি এটা আমাকে আর আলাদা করে বলতে হবে না, উদাহরণ দেখে বুঝতেই পারছে সবাই। পুরোহিত
থেকে পুরোহিত থেকে পুরুত। মালদহ থেকে মালদহ থেকে মালদা। সর্বনাম পদের কি হচ্ছে তাহারা, এগুলো সবই হ লোপের কিন্তু, হ্যাঁ। তাহারা থেকে হয়ে যাচ্ছে তারা, এখানে হ লোপ পাচ্ছে, তাহারা থেকে হয়ে যাচ্ছে তারা। না, এটা ক্রিয়াপদের হবে, চাহিলামটা। উহারা, উহারা থেকে হয়ে যাচ্ছে ওরা। আর ক্রিয়াপদের চাহিলাম থেকে হয়ে যাচ্ছে চাইলাম। গাহে থেকে হয়ে যাচ্ছে গায়ে। গাহিল থেকে হয়ে যাচ্ছে গাইল। এগুলো সব হ লোপের এই বিশেষ্য সর্বনাম ক্রিয়া তিনটেই। এবারে আসছি র লোপের। র লোপ উচ্চারণের সময় শব্দের মধ্যবর্তী র লোপ পায়। এটা যেমন চলিত ভাষা বা কথা উচ্চারণে বিশেষ্য সর্বনাম ক্রিয়াপদের হ লোপ পাচ্ছে, এখানে হচ্ছে উচ্চারণের সময় শব্দের মধ্যবর্তী র লোপ পায়। শব্দের মধ্যবর্তী বয়শূন্য র লোপ পায়। মধ্যবর্তী র লোপ পায়। যেমন শার্ট থেকে শার্ট। কথা বলতে বলতে আমরা অনেক সময় মানে শার্ট রটা অত স্পষ্টভাবে উচ্চারণ হয় না, বা স্মার্ট এটাকে অনেকে উচ্চারণ করতে গিয়ে বলেন স্মার্ট। বা সর্দার উচ্চারণের সময় হয়ে যায় সর্দার। কীর্তন উচ্চারণের সময় হয়ে যায় কীর্তন, ইত্যাদি। এবারে অন্য ব্যঞ্জন লোপ। এই অন্য ব্যঞ্জন লোপের সাথে সাথে আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করব। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা বেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর কারো কোথাও কোনো অসুবিধা হলে বা অন্য কোনো টপিকের উপর ভিডিও যদি প্রয়োজন হয় আমাকে জানাবেন, আমি নিশ্চয়ই চেষ্টা করব, স্টুডেন্ট যারা আছো বিশেষ করে আমি চেষ্টা করব সেই মতন ভিডিও আপলোড করার। আর আমি তো ডেলি ব্লগও আপলোড করি, আবার এই টিউটোরিয়াল ব্লগগুলোও আপলোড করি। আমার কোন ভিডিওগুলো দেখতে আপনাদের বেশি ভালো লাগে সেগুলো আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব সেই মতন ভিডিও আপলোড করার। অন্য ব্যঞ্জন লোপ।
যেমন আলোক থেকে হয়ে গেল আলোক। মজদুর থেকে হয়ে গেল মজুর। ফাল্গুন থেকে হয়ে গেল ফাগুন। স্থান থেকে হলো থান। কুটুম্ব থেকে হয়ে গেল কুটুম। নবধর থেকে হয়ে গেল নধর ইত্যাদি। ভিডিওটা তাহলে আজকে এই অবধিই থাক, দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে।